313 জন সাহাবী, 313টা তরবারি নাই, অনেকের হাতে খেজুরের ডাল, অথচ 1000 অস্ত্র লইয়া প্রশিক্ষণপ্রাপ্ত সেনাবাহিনী কতজন? 1000। আবু জাহিল্লার নেতৃত্বে সেনাপতি আবু জাহেল 1000 বাহিনী লইয়া যখন বদরের প্রান্তরে আসলো, আল্লাহর নবী 313 জন সাহাবী লইয়া যুদ্ধের প্রান্তরে গেল। আবু জাহিল্লার ভিতরে অহংকারে ভরপুর, এতিম মিসকিন সব ফিরে 1 মিনিটে শেষ করে ফেলবো। 313 জন লইয়া যুদ্ধের পোশাক নাই, আবু জাহিল্লার অহংকারটা বেড়ে গেল। বারবার বলতেছে বেশি সময় লাগবে না, 10 মিনিটের ভিতরে খতম করে চলে আয়। আবু জাহিল্লার কত বড় অহংকার! আবু জাহিল্লার অহংকার লইয়া যুদ্ধের ময়দানে প্রস্তুত, সাহাবীদেরকে লইয়া নবীজি প্রস্তুত। এমন সময় 2 জন সাহাবী, ছোট্ট সাহাবী, 11 বছর 12 বছরের সাহাবী, মুআজ আর মুআজ, নবীজির সামনে এসে বলে, নবী গো, যুদ্ধের ময়দানে যাবেন, আমাদেরকেও লইয়া যান। নবীজি মাপ দিলেন, একজন যুদ্ধের ময়দানের জন্য টিকছে, বাকি জন টিকে নাই। ইতিহাস আপনারা জানেন, 2 বাইরে কুস্তি করাইছে, কুস্তি করাইয়া শেষে দুজনই গেছে। লম্বা কাহিনী, সংক্ষেপে বলি, 2টা বাচ্চাকে লইয়া যুদ্ধের ময়দানে গেছে। এবার যুদ্ধ শুরু হয়ে গেল, কিন্তু ওই যে 11 বছর আর 12 বছরের 2 ভাই, মুআজ আর মুআজ, 2 ভাই, এদের ছোট মানুষ কিন্তু নজর অনেক উপরে। মানুষ 2টা ছোট, নজর কোথায়? এদের টার্গেট হলো আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যাওয়ার আগে সাহাবীদেরকে বলছে, কে পারবি রে আবু জাহিল্লার মাথাটা আমার কাছে নিয়ে আসবি। চিন্তা করেন কত কষ্ট পাইলে নবী কথা বলেন। কারণ এই আবু জাহেল 13টা বছর আল্লাহর পয়গম্বরকে কি পরিমাণ নির্যাতন করছে। নবীজি একবার বদদুয়া দিছিল, অভিশাপ দিছিল। কোন সময় জানেন? আল্লাহর পয়গম্বর সেজদায় গেছে, মক্কায় সেজদায় গেছে। আবু জাহিল নবীজি সেজদায় যাওয়ার পরে উটের নারী বুড়ি আমার নবীর উপরে রাইখা দিছে। মুসলমান, কথা কি শুনতেছেন? উটের নারী বুড়ি ভুরুলি নবীর শরীরে রাইখা দিছে, নবী সেজদার থেকে মাথা উঠাইতে পারে না। সেদিন ফাতেমা নবীর কলিজার টুকরা মেয়ে, ছোট ছিল রে, দৌড়াইয়া নবীর শরীর থেকে নারী বুড়ি টেনে টেনে লামাচ্ছিল, আর চোখের পানি দিয়া বুক বাসায় কাঁদতেছিল। আর চিৎকার দিয়ে বলে, মক্কার মানুষ, আমার বাবা কি অপরাধ করলো রে? এমন ভাবে আমার বাবারে তোরা মারলি, এমন ভাবে আমার বাবা নামাজে গেছে, সেখানেও নারী বুড়ি রেখে দিলি। আল্লাহর নবী সেজদার মধ্যে কিন্তু নারী বুড়ি লইয়া উঠতে পারে না। নবীজি সালাম ফিরাইলেন, সালাম ফিরাইয়া দেখে আবু জাহিল্লা সহ উতবা উতাইবা সহ নবীজির এই হালত দেখে তারা টিটকারি মস্কারি করতেছে। সেদিন নবী অভিশাপ দিয়েছেন, আল্লাহ তুমি তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে দিও। তারা আমি নামাজে দাঁড়াইছি, আমার নামাজটা পড়তে দিল না। নবীজি তাদের জন্য অভিশাপ দিয়েছিল, আল্লাহ এরে তুমি ধ্বংস কইরো, এরে ধ্বংস কইরো, এরে ধ্বংস কইরো। ঠিক বদরের যুদ্ধে যাওয়ার সময় নবী বুক ভরা বেদনা লইয়া বলছিল, কে পারবি রে আবু জাহিল্লার মাথাটা আমার কাছে দিবি? মুআজ আর মুআজ 2 ভাই কান দিয়া শুনছে, কারণ নবীজি বলছে আবু জাহিল্লার মাথা ডাইনা দিলে খুশি বেশি হবে। তাই এদের কোনো চিন্তা নাই, খালি ওই 2 আবু জাহিল্লার তো গাইতেছে সুবহানাল্লাহ। 11 বছর 12 বছর মুআজ আর মুআজ চতুর্দিকে তাকাইতেছে, আবু জাহিল্লা কোনটা? একজনের জিগা আবু জাহিল্লা কোনটা? এবারে জিগা আবু জাহিল্লার তো কাজ করে, আমরা চিনার দরকার আছে। কোনটা? ওই যে দেখ, সবচেয়ে বড়, মাথাটা অনেক উঁচা, এর গাটটা অনেক বড় আছে, ওই যে সবচেয়ে সুন্দর এবং লম্বা সুঠাম দেহের অধিকারী, গাটটা অনেক মোটা, এটা আবু জাহিল্লা। এই 2 ভাই এরে প্ল্যান করতেছে যুদ্ধের মাঝখান দিয়া। মুআজ আর মুআজ 2 ভাই আবু জাহিলকে তালাশ করতে লাগলো। অন্যদিকে বেঈমানরা যখন সাহাবীদের উপরে ঝাঁপায়া পড়ছে, মানুষ কয়জন? 313 জন, তরবারিও নাই 313টা। হেরা কয়জন? বুইলালে লইব 1000 অস্ত্র সহ যুদ্ধের ময়দানে ঢুকতে ছিল। যেই মাত্র ঢুকে একটা চিৎকার দিয়া যুদ্ধের থেকে বাহির হয়। একজনে জিগায়, ঘটনা কি? তার ঢুকবার আগে চিল্লি মারজ, ঘটনা কি? ও ভাই, আমরা তো দেখি তারা তরবারি তুলে একটা, কিন্তু লামার সময় 70টা তরবারি লামে। তরবারি উড়া কটা? লামে কটা? 70টা তরবারি
চিৎকার মারে বেঈমানরা, চিৎকার দিয়ে তরবারি উপরে ফালাইয়া দৌড় দেয়, যারে পায় তারই কুবায়। সাহাবীরা এক দাস্তে কুবাইতে কুবাইতে শামসুর মতো কুবাইতেছে, জনমের কুবানি। 313 জন, এরা 1000, দুঃখে আর সিল্লি দিয়ে জাকাত শেষ। কারণ দেহে তরবারি একটা উঠে, লামে 170টা। এই দৃশ্য দিকে জাকাত তুই হার্ট অ্যাটাক করে মারা যায়। সবাই তো যুদ্ধ নিয়ে ব্যস্ত। আর দুইটা ভাই আস্তে আস্তে গোড়ার চিপায় চাপায় দিয়া, পায়ের নিচে দিয়া আবু জাহিল্লা পর্যন্ত 2 ভাই পৌঁছে গেছে। 2 ভাই কোথায় গেছে? আবু জাহিল্লা পর্যন্ত পৌঁছে গেছে। এবার কত ব্রেন মাথায়, এত লম্বা গোড়ার উপরে তারা 2 ভাই গোড়ার আডুর মধ্যে পড়ে ধরবো কেমনে? সম্ভব নেই। কিন্তু এক ভাই কি করলো, তরবারিটা হাতে লইয়া গোড়ার পায়ের মধ্যে কূপ মারছে। গুড়ার পায়ে কূপ দিতেই আবু জাহিল অত বড় বেড়া গুড়ার দিয়ে ধীরিন্দা মাটিত পড়ছে। মাটিত পড়তে একবার টাস করে গর্দনাত মেরে দিছে। সুবহানাল্লাহ, সুবহান। দেরি করছে না, যে খালি পড়ছে। আবু জাহিল তো ভাবছে না যে ছোট 2টা বাচ্চা, ইটা কিতা করতো। তো ওই হাসির মধ্যে ওইখান থেকে ধীরিন্দা তাই পড়ছে। পড়তে দেরি, কূপ মারতে দেরি নাই। সুবহানাল্লাহ। তার আরো কারণ আছে। আবু জাহিল অহংকার লইয়া মদিনায় ঢুকছিল। 313 জন সাহাবী, তার কাছে কোন যোদ্ধা মনে হয় নাই। আল্লাহ কয় বেশি বেটাগিরি দেখাইছ, কোন যোদ্ধা দিয়া তোরে সাইজ করব না, 11 বছরের বাচ্চা দিয়া তোরে সাইজ করব। মুআজ আর মুআজ এক ভাই জাগাত গলার মধ্যে গর্দনার মধ্যে কূপ বসায়া দিছে। আবু জাহিল্লা গর্দনায় পড়তে এক চাপকায় তরবারি ঘুরাইছে। আবু জাহিল্লা ফরার সময় যে পড়তেছে এই সময় তরবারি এমনি ঘুরাইছে। ঘুরাইতে এক ভাইয়ের হাত কেটে গেছে। মুআজ আর মুআজের এক ভাইয়ের হাত কেটে গেল, কিন্তু হাত কাটছে, চামড়ার মধ্যে হাতটা ঝুলা রইছে। কিন্তু হাত ঝুলা রইছে, এর মধ্যে হাতের মধ্যে চামড়া লাগে বড় ডিস্টার্ব করে। তাই আবু জাহিলরে মারতে পারতেছে না। যুবক ভাই, হাত ডিস্টার্ব করে, এই জন্য হাতটা পায়ের নিচে রাইখা আল্লাহু আকবার বলে একটা টান মারছে, হাতটারে ছিঁড়ে ফেলাই দিছে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া কয়েন একটা জবান বন্ধ রাখেন আল্লাহু আকবার। হ্যাঁ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, ঈমানের আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। হাত পায়ের নিচে রেখে টান দিয়ে হাতটা ছিঁড়ে ফেললো। অন্য হাত দিয়া আবু জাহিল্লার গর্দনার মধ্যে আরেক ভাই আরেকটা আঘাত করলো। 2 আঘাতের কারণে আবু জাহিল্লার গর্দনাটা আলাদা হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীজির কাছে 2 ভাই গর্দনা লইয়া, এক ভাই কিন্তু গোড়ার মধ্যে আঘাত করছিল, আর এক ভাই গর্দনার মধ্যে আঘাত করছে। এবার 2 ভাই দাবি হইল যে আমি আবু জাহিল্লা মারছি। এখন আমি মারছি, 2 ভাই লাগছে যখন আমি মারছি। এবার আবু জাহিল্লার মাথা লইয়া গেছে রাসূলের কাছে। হুজুর, আমরা 2 ভাই, এখন আমি মারছি, এখন আমি মারছি। রাসূল বললেন ঠিক আছে, সবচেয়ে বেশি খুশি হইছি, সবচেয়ে বড় গাদ্দার, যার নেতৃত্বে মক্কায় 13 বছর নির্যাতন সহ্য করছে, এমন বড় একজন গাদ্দারের মাথায় না দিছে। বলুন রাসূল কতটুকু খুশি। তার মধ্যে যাদেরকে যুদ্ধের ময়দানে নেওয়ার কথা না, এই বাচ্চারাই যথেষ্ট। সুবহান। এখন 2 ভাই লাগছে, যখন আমি মারছি, এখন আমি মারছি। রাসূল কো 2 জনের তরবারি দাও। কারণ রাসূল 2 জনের তরবারির মধ্যে, একটার মধ্যে গুড়ার রক্ত আর একটার মধ্যে আবু জাহিল্লার রক্ত। রাসূল বলবে যে তুমি জবাই করছো আর তুমি জবাই করো নাই, এই মতে জিবরাইল আইছে। আয়া হুজুর এই কথা বললেন না, বলেন তোমরা 2 জনই মারছো। সুবহান। রাসূল 40 বছর কথা বলে নাই, একটা শত্রুও নাই। যেই কথা বলতে লাগলো, গোটা মক্কার মানুষ ওনার বিরুদ্ধে লেগে গেল। খালি লাগছে না মারছেও, রক্তাক্ত করছে। যেই শরীরে একটা মশা বসে নাই, মাছি বসে নাই, এই শরীরে পাথরের আঘাত ছিল। একটাই কারণ, ওয়াজ নসিহত করার কারণ। 40 বছর তো গেল নীরব, আর 13 বছর শুধু নির্যাতন। নির্যাতন কারে কয়? নির্যাতনের স্টিম রুলার চাপায়া দিছে। যারে যেখানে পায় সেখানে মারে, যেখানে পায় সেখানে মারে। অপরাধ লা ইলাহা ইল্লাল্লাহ। এই দাওয়াতের কারণে যারে যেখানে পায় সেখানেই মারে। মারতে মারতে স্টিম রুলার চাপায়া দিছে। 13 বছর তে রাসূল মাইর খাইছে, প্রতিবাদ করছে না। বলুন কি করছে না? প্রতিবাদ করছে না। কেন প্রতিবাদ করছে না? আল্লাহ বলছে প্রতিবাদ করা যাবে না। একতরফা এক ছাটিয়া খালি মাইর খাইতে থাকেন। মাইর খাইছে কত বছর? 13 বছর। চারটিখানি কথা না, 13 বছর একা দ্বারা যারে পাইছে তারে মারছে, এক ছাটিয়া তারা মায়ের দর করছে, একটা প্রতিবাদও করে নাই। 13 বছর পরে
আল্লাহ অর্ডার দিল যে এখন আপনি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যান। আল্লাহর হুকুমে হিজরত করে মদিনায় গেছে, মদিনায় যাইয়া সেখানে অবস্থান নিছে। মদিনায় যাওয়ার পরে সর্বোচ্চ 1 বছর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সেখানে অবস্থান করছে। এর ভিতরে আবু জাহিল্লা আবার সিদ্ধান্ত নিছে মদিনায় গিয়া রাসূলের উপরে হামলা করবে। বলুন 13 বছর মারছিনি, কোন প্রতিবাদ করছে? এখন দেশ ছাড়লো, বিটাবাড়ি ছাড়লো, সব সাইরা দিল, সাইরা দিয়া গেল গা মদিনায়। সেখানে 1 বছর থাকতে পারলো না, এরা আবার সিদ্ধান্ত নিয়েছে ওখানে গিয়ে হামলা করবে। আবু জাহেলের নেতৃত্বে 1000 বাহিনী, সেনাবাহিনী অস্ত্র সহ ট্রেনিং প্রাপ্ত 1000 বাহিনী নিয়ে মদিনায় গিয়া রাসূলের উপরে হামলা করবে এমন ঘোষণা। এই খবর রাসূলের কানে গেছে। আল্লাহর রাসূল মর্মাহত হয়ে গেছে, মন ভেঙে গেছে। মন ভাঙারই কথা, 13টা বছর যেই পরিমাণ সাহাবায়ে কেরামদেরকে মারছে, 1 বছরে তাদের শরীরের গায়ে এখনো শুকায় নাই, মাইরের আঘাত এখনো শুকায় নাই। এখানে কেডা কথা কয় দূরে লই আনছেন, 3-4 জনে ঠেঙ্গো ধরেন, আতো ফাও ধরেন, দূরে লই পড়েন। আইন এখানে হতায় তন দেখছিনি খারবারটা, আমাদের ওয়াজ চলে, আমাদের এর কথা চলে না, ইতা করণ যেত না, ইতা করণ যেত না। মনোযোগ দিন, আপনারা মনোযোগ দিতা শুননি, কাল্পনিক গল্প কইতাছি না, কিন্তু মনোযোগ দিয়ে শুনলেন। এখন শুনেন, রাসূলের কানে গেছে যে 1000 অস্ত্র সহ ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনী আসতেছে আমাদের উপরে হামলা করার জন্য। বলুন কষ্ট লাগার কথা নেই? আমি তো 13 বছর মার খাইলাম, নিজের ভিটা বাড়ি ছাড়লাম, আমার সাহাবীদের ধন সম্পদ সাইরা দিয়া, বাড়িঘর সাইরা দিয়া, আমরা মায়ের খাইয়া জখম লইয়া মদিনায় আশ্রয় নিছি, এটাও তাদের সহ্য হইতেছে না, আমাদেরকে কেন মারতে আইতেছে? কষ্ট লাগার কথা। রাসূল মর্মাহত হইছে, ব্যথায় ব্যথিত হয়ে গেছে। কেন ব্যথায় ব্যথিত? সাহাবীদের চেহারার দিকে তাকাইতেছে, দিকে রাসূল চোখে পানি ছাড়তেছে, যাহারে আমার সাহাবীদের শরীরে এখনো মাইরের দাগ শেষ হইছে না, এদের শরীরে এখনো আঘাতের চিহ্ন, আবার যদি মারতো আসে। মাত্র কয়েকজন সাহাবী। আচ্ছা, আপনারা যে গলার মধ্যে এতগুলা সাইনবোর্ড লাগাইলেন, আপনারা দায়িত্বটা কি তখন চান? ভলান্টিয়ার মানে কি? আপনার দায়িত্ব হলো চতুর্দিকে ঘুরন, কথা কইলে টাইম না সেই জলই ঘুরন। আপনারা খার রয়েছেন সবাই, সাইডে বাইডে কথা হয়, দৌড়াদৌড়ি করে, চিল্লাচিল্লি করে, কিরকম হলে কি ওয়াজ করুন যায়? আপনি যখন কোনো শিক্ষকতা করবেন, ছাত্র যদি কথা কয়, আপনার পড়াইতে মন চাইব নি? টিকিটা তো একটা ক্লাস চলতেছে, মেহরবানি করে একটু সজাগ থাকেন। যার সামনে কথা কয় মুখ ধরে লইবেন আমার দ্বারে, আইন কেন এর ওয়াজ করা মনে? কথা কইলে বিরক্ত লাগে, যিনি কথা বলে তার কথা বলার আগ্রহ নষ্ট হয়। মেহরবানি করে রাগ হইতেছে, আমার জায়গাতে আপনি থাকলে বুঝতেন যে কেমন মেজাজ গরম হয়। সম্মানিত সুধী, রাসূল সাহাবীদের দিকে তাকায়া কাঁদতেছেন, শরীরের গা শুকাইছে না। আবু জাহিল্লা সিদ্ধান্ত নিছে মদিনায় মারবো। এই পরিস্থিতিতে এখন রাসূল কি করবে? কান্না ছাড়া। রাসূল 2 হাত তুললে আল্লাহর দরবার কাঁদতেছে। কান্নার কারণ হইল যে 13 বছর মায়ের খাইয়া মদিনায় 1 বছর থেকে মাত্র 313 জন সাহাবী আমি জোগাড় করছি, আমি রেডি করছি। কোন রকম তাদের শরীরে এখন পর্যন্ত গা শুকায় নাই। আর এই মুহূর্তে যদি 1000 হামলা করে আর এরা যদি শাহাদাত বরণ করে, তো এই জমিনে আল্লাহ বলনেওয়ালা আর কেউ থাকবে না। এই জন্য রাসূল ব্যথায় ব্যথিত, কান্না শুরু করছে। কি করব, কি করব? জিবরাইল আয়া হাজির হইছে, জিবরাইল আয়া হাজির। আল্লাহ তখন রাসূলকে বলেন, আগো নবীজি, 40টা বছর চুপ ছিলেন, আমি আল্লাহর ওয়ার্ডারে। 13 বছর মার খাইছেন, আমি আল্লাহর ওয়ার্ডারে। মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছেন, আমি আল্লাহর অর্ডারে। আমি আল্লাহ অর্ডার দিচ্ছি, এখন ফাগরি আর মাথাত না, এখন মাজায় বাঁধেন। কইবান তো মাজায় বাঁধে কি তা করে? সুমা দেয়। ফাগরি সব সময় মাথাত নয়, এখন মাজায় বাঁধেন, কারণ তারা গায়ে ভাড়া দিয়া ঝগড়া করতে চায়। ইসলামে খালি মায়ের খাওয়ান না, মাঝে মাঝে দেওয়ান। আমরা দেওয়ান বুঝলা লাইছি, আমরা খালি মায়ের খাই, আমরা খালি তসবিহ একটা তার সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এইটাতেই আমরা আছি। সুবহানাল্লাহ দিন যেত না, সুবহানাল্লাহর পাশাপাশি ফাগরি মাথাত বান্ধন না, সব সময় খমর বাইন্দা লাও, কথা কয় না, খমর বাইন্দা কুবা শামসুর মতো কুবানি, কথা কয় না দি, খালি কি মায়ের খাওয়ান মায়ের দেওয়ান। এই সূরা নাজিল হইছে, এখন শুনেন, মায়ের খালি দেওয়ান না, খাওয়ান না, দেওয়ানো।
আমি বলতেছি এটা কোরআনের কথা। আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিতেছে, আপনি মন ঘাবড়াবেন না, চোখের পানি ছাড়বেন না। 13 বছর মায়ের খাইছেন, আমি আল্লাহর অর্ডারে একবারও আপনাকে বলি নাই প্রতিবাদ করার জন্য। আজকে আমি আল্লাহ বলতেছি, মাথার পাগড়ি মাথায় বাঁধেন, যেটারে ধরবেন ইচ্ছা মতে কোবাইবেন। খালি মায়ের খাইবেন না, মায়ের দিবেন। শোনেন, আমরা মুসলমান ছিলাম সিংহের জাতি, এখন আমরা শিয়ালের চেহারা খারাপ হয়েছি। কেন? আমাদের ইতিহাস আমরা ভুলে গেছি, আমরা ইতিহাস আমরা জানি না, এই জন্য সমস্যা। আর যত নরম ততই সমস্যা, কথা হয় না? কলেজ ভার্সিটিতে পিস্তল রাখে ছাত্ররা, টিচাররে বাইরিয়া দাঁত পাঠায় দেয়, এদেরকে জঙ্গি বলে না। উলামায়ে কেরাম মসজিদের মিম্বরে কথা বলে আর মানুষকে হকের পক্ষে ডাকে, তাদের মতো ভদ্র আর নম্র পৃথিবীতে কেউ নাই, এদেরকে জঙ্গি বলে। এখন বলুন মূল ঘটনাটা কি? ঘটনাটা হলো আমরা নরম। এটার আরেকটা এক্সাম্পল দিলে সহজে বুঝবেন। আপনারা এই যে মজলিসে বসছেন, মনে করেন একটা দামি মজলিসে বসছেন, হঠাৎ কইরা আমাদের বাতাস আইছে, বুঝছেন নি কোন বাতাস? এটা বেশি বালা বাতাস না, এটা দূষিত বায়ু। এই বাতাস আয়া পড়ছে, এখন কি করতো? এখন যদি মজলিসে বাতাস ছাড়েতে মান সম্মানের ব্যাপার সেবার না, এখন করতো কিতা? ছায়া দেখে ছোট্ট একটা বাচ্চা ভাষা বই রয়েছে, তখন হ্যাঁ চিন্তা করলে যে এটা ইউজ করতে, তখন দিছে বাতাস ছাইরা, বাইরে চিনি দুর্গন্ধ। তখন এ কি করছে, যে বাতাস ছাড়ছে ছোট বাচ্চাটার হামলা করছো কিতা, মারছে কারে? ছোট বাচ্চারে তাপ্পর মারছে। হ্যাঁ খাম করছো কিনা, এটা করছো তো ঠিক হয়েছে নি, বন্ধ বন্ধ দিছে কে? হে দিয়া হে ওই সর মারে কারে? ছোট বাচ্চার। আচ্ছা যাক, এর এই যে শিখানো জিনিসটা এটা আরেকজনে পাশে দেখছে, এই চিন্তা করছে অনেকক্ষণ ধরে আমিও আটকায় রাখছি কিন্তু পারতাছি না, যেহেতু আমি শিখছি আমিও ছাইরা দিই। হেও দিছে বাতাস ছাইরা, ছাইরা ওই আগেরটার শিখানো হয়ে হেও আয়াছে এই বাচ্চারি সর মারছে, আবার মারছত নি। এমন এই বাচ্চা ওইটা আমারও দুইজনে, আপনিও মারেন হেও মারেন, ঘটনা কিতা? বাতাসকে আমি ছাড়ছি নি। তখন খানে খানে কয় তুই ছাড়ছত না, এটা আমরাও জানি, কিন্তু তুই নরম, উল্টায়া দিতে না, দুষ আমরা সাফাই তোর উপরে, কথা বল না? বুঝছেন না মনে কথা? দুষ করছে সে, কিন্তু অপরাধ চাপাইতো যে মাসুম বাচ্চার উপরে, এখানে এত দুর্বল, কথা হয় না? এই জন্য হুজুররা টুপি মাথার দিচ্ছেন, দাড়ি পড়ছেন, অসুবিধা নাই, গত নরম হইয়েন না। বাংলা কইতাছি না ইংলিশ কইতাছি? হ্যাঁ, তাহলে এত নরম হইয়েন না। নরম হইতে হইতে ওই এরা খাম করে করে আমরা উপরে চাপাই দেয়, অস্ত্র লইয়া এরা শিক্ষকের উপরে আঘাত করে, এরা পিস্তল টেকায়, দোষ দেয় হুজুরার উপরে, হুজুরা জায়গায় কেরা করস তোরা নরম। বুঝতেছেন কথা? এই জন্য নরম হওয়া যাবে না, মাঝে মধ্যে কিছু সাইজ করতে হয়। 13 বছর মায়ের খাবার পরে আল্লাহ কয় আর নরম না, এবার আপনার যা কিছু আছে সব লইয়া বেঈমানের উপরে ঝাঁপায়া পড়েন, যারে পাইবেন তারে কুবাইবেন, যারে পাইবেন তারে কুবাইবেন। কতক্ষণ ঠিক? আমরা যদি এক হয়ে যেতাম, আল্লাহর কসম বাংলাদেশে কোন দলের দরকার নাই, শুধু গোটা বাংলাদেশের দাড়িওয়ালা টুপিওয়ালা যদি এক প্ল্যাটফর্মে আসে, আল্লাহর কসম এদেশে কোন নাস্তিক আর মুরতাদ আর রাম বামরা পালাইবার রাস্তা পেত না, ঠিক কিনা বলেন? কপাল খারাপ, টুপিওয়ালা এক হইতে পারে না। এই রে আফসোসের ঘরের আফসোস, টুপিওয়ালা দিয়ে কইতে পারে না। 10 জন একটা হলে একটা সংগঠন করে লায়, 15 জন একটা হয়েছে, ও একটা সংগঠন দিয়ে ব্যানার টাটকা তোরা, আমি সংগঠনের ওমা জায়গায় জায়গায় দোকান লইয়া বইছে। সংগঠনের অভাব নাই, কেরে রে সব সংগঠন ভাঙি একটা ডোবস না কেরে না কয়, এর টুপি উষা এর সাথে আমি নাই, এর টুপি নেশা এর লগে নাই, এর টুপি সুক্কা এর লগে নাই, এর ফাঁস করলি আমি নাই, এর লম্বা টুপি আমি নাই। ওমা তুই টুপির মধ্যে ইসলাম তো কাজ কেরে, যে যারা একটা লাগাইছে তো মাথা তো লাগাইতে দে, এটা ওক উষা ওক নেশা ওক সুক্কা টুপি তো লাগাইছে না, টুপি কেন সুক্কা হইলো এর লেগে এসব থাকতো না। তো এই দেশে আবার ইসলাম কায়েম হইতো, আগে তো আমরা ঠিক হওয়া দরকার, কথা না? টুপিওয়ালা ঠিক হওয়া দরকার, উচিত কথায় কিন্তু বাত নাই। তা আল্লাহ হয় হুজুর মন ঘাবড়ায়েন না। 13 বছর মায়ের খাইছেন আমার অর্ডারে, 40 বছর চুপ থাকছেন আমার অর্ডারে, এখন আমি অর্ডার দিছি যা আছে তা লই এলামেন। কিন্তু রাসূল খালি কান্দে, আপনি তো কইছেন ঠিক আছে, আমার সাহাবীদের শরীরের এখনো গা শুকাইছে না, আমার অস্ত্র নাই, যুদ্ধের পোশাক নাই, খাবার নাই ফেটে, আমি কি যুদ্ধ করব? কাঁদতেছে
কান্না শুরু করছে, দুই হাত তুলছে, তুললা কানতেছে, তা হাত দিয়ে তুলছে, হাতি ছাড়ছে, রাসূল এইভাবে তুলছিল, পরে এইভাবে গেছে গা, মানে ফুরুজু হাত তুললা কানতেছে। যুবক ভাই, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাসূলের সামনে আইসা দাঁড়াইছে, দাঁড়ায় কয়, হাবিব কান্দেন না, আমার দিলে সাক্ষী দেয় আপনার মালিক আপনাকে একা ছেড়ে দিবে না, একা ছেড়ে দিবে না, আপনি কান্দেন না গো নবী, আপনার আল্লাহ আপনাকে একা ছেড়ে দিবে না। আবু বকর পয়গম্বরকে সান্ত্বনা দিল, পয়গম্বর সাহাবীদেরকে লইয়া একটা পরামর্শ বসলো, সাহাবীরা রে, মক্কাতুল মুকাররমায় 13টা বছর তোমরা মাইর খাইছো, ইসলামের জন্য, দ্বীনের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য শরীরের তাজা রক্ত তোমরা ঝরাইছো, আমি তোমাদেরকে নিয়ে এখন যুদ্ধের ময়দানে নামবো এমনটা আমি তোমাদের সামনে বলতে পারি না, আমার বিবেকে বাধা দেয়। কিন্তু সাহাবীরা রে, আমার আল্লাহর অর্ডার হলো যা কিছু আছে তা লইয়া মাঠে নামতে, তোমরা কি আমার সঙ্গে প্রস্তুত? যুবক ভাই, বিশেষ করে আশিকে রাসূলদেরকে উদ্দেশ্য করে আমি এই কথাগুলি বলতে চাই। নবীরে কতটুক ভালোবাসতো, নবীর জন্য কত মায়া ছিল, ডাক দিয়া বলে, নবী গো, শরীরে গোস্ত থাকুক বা না থাকুক, পোশাক থাকুক বা না থাকুক, তরবারি থাকুক বা না থাকুক, আপনি নবী বলছেন আল্লাহর হুকুম হইছে, পিছনে কি আছে কি নাই দেখার টাইম নাই, আমরা আপনার সামনে আছি, আপনার পিছনে আছি, আমরা ডাইনে আছি, বামে আছি, জীবন দিব, আপনার শরীরে একটা তীর লাগতে দিব না। কিন্তু বারবার বলতে, সাহাবীরা শুন, আমি যদি যুদ্ধের ময়দানে যাই তোমরা কি আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবা? আমি যেমন আপনারা বলছি মুনাজাত পর্যন্ত থাকবেন, অনেকে ওয়াদা করছেন থাকবো, সাহাবীরা বলছে নবী গো আমরা থাকবো, কিন্তু নবী আবার বলেন আমার সঙ্গে কি তোমরা শেষ পর্যন্ত থাকবা? এমনি একজন সাহাবী বলেন, হাবিব আপনি কি আমাদেরকে মুসা পয়গম্বরের উম্মত মনে করছেন, মুসা নবীর উম্মত মনে করছেন? মুসা নবী যুদ্ধে যায় তার উম্মত লইয়া, কিছুক্ষণ গিয়া কয়, মুসা নবী আপনি আর আপনার আল্লাহ দুইজনে মিলা যুদ্ধ করেন, আমরা নাই। চিন্তা করেন বনি ইসরায়েলের উম্মত কি পরিমাণ মারাত্মক ফাজিল আছেন, নবীরে মারা দেখো আপনি আর আপনি আল্লাহ যুদ্ধ করলেন, আমরা যাইয়া। সুলাইমান হযরত মুসা পয়গম্বরের উম্মতরা এমন ভাবে মুসা নবীরে পাঠাই দিছে খালি মাঠে, আল্লাহর নবীর সাহাবীরা বলে, নবী গো আমরা কিন্তু মুসা নবীর উম্মত নয়, আমরা হাবিবে কিবরিয়ার উম্মত, দুনো জাহানের বাদশার উম্মত, সমস্ত নবী কুলের সম্রাটের উম্মত। আমরা আপনাকে যুদ্ধের ময়দানে রেখে চলে আসব না, বরং আপনার ডাইনে বামে সামনে পিছনে আমরা দেয়াল হয়ে দাঁড়িয়ে থাকব, জীবন দিলে আমরা দিব, আপনার শরীরে রক্ত দিব না, আপনার শরীর থেকে রক্ত ঝরাবো না। রাসূল একটা সাহস পাইছে। অন্যদিকে রাসূল আবার হাত তুলে, মালিক আমার 313 জন সাহাবী লইয়া যুদ্ধের ময়দানে আমি প্রস্তুত নিছি গো মালিক, কিন্তু আমি আপনার দরবারে 2টা হাত তুলে ভিক্ষা চাই। 13টা বছর আমার সাহাবীরা মাইর খাইছে, রক্তাক্ত হইছে, শরীরটা জখম হয়ে গেছে। আল্লাহ যদি আজকে এই যুদ্ধের মধ্যে আমার সাহাবীরা যদি শহীদ হয়ে যায়, তোমার জমিনে আল্লাহ বলনেওয়ালা আর কেউ থাকবে না, এই জমিনে আল্লাহ বলনেওয়ালা কেউ থাকবে না। তাই তোমার দরবার দরখাস্ত, যদি তোমার জমিনে তুমি আল্লাহ বলনেওয়ালা কাউকে রাখতে চাও, তাহলে আমাদেরকে যুদ্ধে বিজয় দান করো। নবীজির কান্না, দাড়ি ভিজে ভিজে পয়গম্বর কান্দারে, এমন কান্না শুরু করছে, মালিক রে যুদ্ধের ময়দানে যাওয়ার আগে তুমি আমারে তুমি ভরসা দাও, তুমি মালিক আমার সঙ্গে আছো। আল্লাহ আবার জিবরাইল পাঠাইছে, আমার বন্ধুরে বল, বন্ধু যেন চোখের পানি ফেলে না দেয়, বন্ধু 13টা বছর মাইর খাইছে, আবার নবী আমার বন্ধু মাইর খাইবে আমি আল্লাহ চাই না, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার বন্ধুরে জানা
জানা দে বন্ধুর কতজন প্রয়োজন, আমি আসমানি ভাবে বন্ধুকে সাহায্য করব। জোরে কোন সুবহান। জিবরাইল বলেন, জিবরাইল আইসা নবীর সামনে দাঁড়ায় চোখের পানি মোছেন। আল্লাহ আমারে পাঠাইছে গো নবী, কয়জন সেনাবাহিনী লাগবে আমারে বলেন। আল্লাহ আসমান থেকে সেনাবাহিনী পাঠাইব। আসিনি সুবহানাল্লাহ। আসমান থেকে সেনাবাহিনী পাঠাইব গো নবী, কয়জন লাগবে বলেন। আল্লাহ বলছে 1000 পাঠাইব। নবী কয় না, আরো পাঠান। আল্লাহ কয় 2000। না মালিক 2000 হবে না, আরো পাঠান। আল্লাহ কয় নবী গো 5000 মালাইকা জমিনে পাঠাবো। জোরে কোন সুবহান। 5000 ফেরেশতা পাঠাবো হাবিব। 5000 ফেরেশতা আপনার জন্য পাঠাবো গো নবী। কান্দেন না, আপনি কান্দেন না। নবীজি আবার খুশিতে আনন্দে বুকের মধ্যে একটা সাহস আসছে। 5000 ফেরেশতা লইয়া মাঠে নামতেছি। যুবক ভাই, বদরের যুদ্ধের ইতিহাস আপনারা জানেন। আমি বলার উদ্দেশ্য হলো সূরাটা কেন নাজিল হইল, কেমনে নাজিল হইল জানাচ্ছি। এবার আসুন, রমজান মাসের যুদ্ধ, পেটে খাবারও নাই, পেটে খাবার নাই, শরীরে কাপড় নাই, যুদ্ধের পোশাক নাই। 313 জন সাহাবী, 313টা তরবারি নাই, অনেকের হাতে খেজুরের ডাল। অথচ 1000 অস্ত্র লইয়া প্রশিক্ষণপ্রাপ্ত সেনাবাহিনী, প্রশিক্ষণপ্রাপ্ত সেনাবাহিনী কতজন? 1000। আবু জাহিল্লার নেতৃত্বে সেনাপতি আবু জাহেল 1000 বাহিনী লইয়া যখন বদরের প্রান্তরে আসলো, আল্লাহর নবী 313 জন সাহাবী লইয়া যুদ্ধের প্রান্তরে গেল। আবু জাহিল্লার ভিতরে অহংকারে ভরপুর, হয় এতিম মিসকিন সবটিরে 1 মিনিটে শেষ করে ফেলবো। 313 জন লইয়া, যুদ্ধের পোশাক নাই। আবু জাহিল্লার অহংকারটা বেড়ে গেল, বারবার বলতেছে বেশি সময় লাগবে না, 10 মিনিটের ভিতরে খতম করে চলে আয়। আবু জাহিল্লার কত বড় অহংকার! আবু জাহিল্লার অহংকার লইয়া যুদ্ধের ময়দানে প্রস্তুত, সাহাবীদেরকে লইয়া নবীজি প্রস্তুত। এমন সময় 2 জন সাহাবী, ছোট্ট সাহাবী, 11 বছর 12 বছরের সাহাবী, মুআজ আর মুআজ, নবীজির সামনে এসে বলে, নবী গো, যুদ্ধের ময়দানে যাবেন, আমাদেরকেও লইয়া যান। নবীজি মাপ দিলেন, একজন যুদ্ধের ময়দানের জন্য টিকছে, বাকি জন টিকে নাই। ইতিহাস আপনারা জানেন, 2 ভাইরে কুস্তি করাইছে, কুস্তি করাইয়া শেষে দুজনই গেছে। লম্বা কাহিনী, সংক্ষেপে বলি, 2টা বাচ্চাকে লইয়া যুদ্ধের ময়দানে গেছে। এবার যুদ্ধ শুরু হয়ে গেল, কিন্তু ওই যে 11 বছর আর 12 বছরের 2 ভাই, মুআজ আর মুআজ, 2 ভাই, এদের ছোট মানুষ, কিন্তু নজর অনেক উপরে। মানুষ 2টা ছোট, নজর কোথায়? এদের টার্গেট হলো আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যাওয়ার আগে সাহাবীদেরকে বলছে, কে পারবি রে আবু জাহিল্লার মাথাটা আমার কাছে নিয়ে আসবি। চিন্তা করেন কত কষ্ট পাইলে নবী কথা বলে। কারণ এই আবু জাহেল 13টা বছর আল্লাহর পয়গম্বরকে কি পরিমাণ নির্যাতন করছে। নবীজি একবার বদদুয়া দিছিল, অভিশাপ দিছিল। কোন সময় জানেন? আল্লাহর পয়গম্বর সেজদায় গেছে, মক্কায় সেজদায় গেছে। আবু জাহিল্লা নবীজি সেজদা যাওয়ার পরে উটের নারী বুড়ি আমার নবীর উপরে রাইখা দিছে। মুসলমান, কথা কি শুনতেছেন? উটের নারী বুড়ি ভুরুলি নবীর শরীরে রাইখা দিছে। নবী সেজদার থেকে মাথা উঠাইতে পারে না। সেদিন ফাতেমা, নবীর কলিজার টুকরা মেয়ে, ছোট ছিল রে, দৌড়াইয়া নবীর শরীর থেকে নারী বুড়ি টেনে টেনে লামাচ্ছিল, না চোখের পানি দিয়া বুক বাসায় কাঁদতেছিল। আর চিৎকার দিয়ে বলে, মক্কার মানুষ, আমার বাবা কি অপরাধ করলো রে? এমন ভাবে আমার বাবারে তোরা মারলি, এমন ভাবে আমার বাবা নামাজে গেছে, সেখানেও নারী বুড়ি রেখে দিলি। আল্লাহর নবী সেজদার মধ্যে, কিন্তু নারী বুড়ি লইয়া উঠতে পারে না। নবীজি সালাম ফিরাইলেন, সালাম ফিরাইয়া দেখে আবু জাহিল্লা সহ, উতবা উতাইবা সহ নবীজির এই হালত দেখে তারা টিটকারি মস্কারি করতেছে।
সেদিন নবী অভিশাপ দিয়েছিল, আল্লাহ তুমি তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে দিও। তারা আমি নামাজে দাঁড়াইছি, আমার নামাজটা পড়তে দিল না। নবীজি তাদের জন্য অভিশাপ দিয়েছিল, আল্লাহ এরে তুমি ধ্বংস কইরো, এরে ধ্বংস কইরো, এরে ধ্বংস কইরো। ঠিক বদরের যুদ্ধে যাওয়ার সময় নবী বুক ভরা বেদনা লইয়া বলছিল, কে পারবি রে আবু জাহিল্লার মাথাটা আমার কাছে দিবি। মাআজ আর মুআজ দুই ভাই কান দিয়া শুনছে, কারণ নবীজি বলছে আবু জাহিল্লার মাথা ডাইনা দিলে খুশি বেশি হবে, তাই এদের কোনো চিন্তা নাই, খালি ওই দুই আবু জাহিল্লার তো গাইতেছে সুবহানাল্লাহ। 11 বছর 12 বছর মাআজ আর মুআজ চতুর্দিকে তাকাইতেছে, আবু জাহিল্লা কোনটা, একজনের জিগা আবু জাহিল্লা কোনটা, এবারে জিগা আবু জাহিল্লার তো কাজ করে, আমরা চিনার দরকার আছে কোনটা। ওই দেখ সবচেয়ে বড়, মাথাটা অনেক উঁচা, এর গাটটা অনেক বড় আছে, ওই যে সবচেয়ে সুন্দর এবং লম্বা সুঠাম দেহের অধিকারী, গাটটা অনেক মোটা, এডি আবু জাহিল্লা। এই দুই ভাই এরে প্ল্যান করতেছে যুদ্ধের মাঝখান দিয়া। মুআজ আর মুআজ দুই ভাই আবু জাহিলকে তালাশ করতে লাগলো। অন্যদিকে বেঈমানরা যখন সাহাবীদের উপরে ঝাঁপায়া পড়ছে, মানুষ কয়জন, 313 জন, তরবারিও নাই 313টা, হেরা কয়জন বুঝলা লইব, 1000 অস্ত্র সহ যুদ্ধের ময়দানে ঢুকতেছিল। যেই মাত্র ঢুকে একটা চিৎকার দিয়া যুদ্ধের থেকে বাহির হয়, একজনে জিগায় ঘটনা কি, তার ঢুকবার আগে চিল্লি মারজ, ঘটনা কি? ও ভাই আমরা তো দেখি তারা তরবারি তুলে একটা, কিন্তু লামার সময় 70টা তরবারি লামে। তরবারি উড়ায় কটা, লামে কটা, 70টা তরবারি লাগে। ওই দৃশ্য দেখতে চিৎকার মারে বেঈমানরা, চিৎকার দিয়ে তরবারি উপরে ফালাইয়া দৌড় দেয়, যারে পায় তারই কুবায়। সাহাবীরা এক দাস্তে কুবাইতে কুবাইতে শামসুর মতো কুবাইতেছে, জনমের কুবানি। 313 জন, এরা 1000, দুঃখে আর সিল্লি দিয়ে জাকাত শেষ। কারণ দেহে তরবারি একটা উঠে, লামে 170টা। এই দৃশ্য দিকে জাকাত তুই হার্ট অ্যাটাক করে মারা যায়। সবাই তো যুদ্ধ নিয়ে ব্যস্ত, আর দুইটা ভাই আস্তে আস্তে গোড়ার চিপায় চাপায় দিয়া, পায়ের নিচে দিয়া আবু জাহিল্লা পর্যন্ত দুই ভাই পৌঁছে গেছে। দুই ভাই কোথায় গেছে? আবু জাহিল্লা পর্যন্ত পৌঁছে গেছে। এবার কত ব্রেন মাথায়, এত লম্বা গোড়ার উপরে তারা দুই ভাই গোড়ার আডুর মধ্যে ফিরাতে ধরবো কেমনে, সম্ভব নেই। কিন্তু এক ভাই কি করলো, তরবারিটা হাতে লইয়া গোড়ার পায়ের মধ্যে খুব মারছে। গুড়ার পায়ে খুব দিতেই আবু জাহিল অত বড় বেড়া, এ গুড়ার দিয়ে দিন দা মাটিত পড়ছে, মাটিত পড়তে একবার টাস করে গর্দনাত মেরে দিছে। সুবহানাল্লাহ, সুবহান। দেরি করছে না, যে খালি পড়ছে আবু জাহিল্লা তো ভাবছে না যে ছোট দুইটা বাচ্চা, ইডা কিতা করতে হবে, তো ওই হাসির মধ্যে ওইখান থেকে দিরিম দাতান পড়ছে, পড়তে দেরি, খুব মারতে দেরি নাই। সুবহানাল্লাহ। তার আরো কারণ আছে, আবু জাহিল্লা অহংকার লইয়া মদিনায় ঢুকছিল। 313 জন সাহাবী, তার কাছে কোন যোদ্ধা মনে হয় নাই। আল্লাহ কয় বেশি বেটাগিরি দেখাইছ, কোন যোদ্ধা দিয়া তোরে সাইজ করব না, 11 বছরের বাচ্চা দিয়া তোরে সাইজ করব। মুআজ আর মুআজ এক ভাই জাগাত গলার মধ্যে গর্দনার মধ্যে খুব বসায়া দিছে। আবু জাহিল্লা গর্দনায় পড়তে এক চাপকায় তরবারি ঘুরাইছে। আবু জাহিল্লা ফরার সময় যে পড়তেছে এই সময় তরবারি এমনি ঘুরাইছে, ঘুরাইতে এক ভাইয়ের হাত কেটে গেছে। মুআজ আর মুআজের এক ভাইয়ের হাত কেটে গেল, কিন্তু হাত কাটছে চামড়ার মধ্যে, হাতটা ঝুলা রইছে, কিন্তু হাত ঝুলা রইছে, এর মধ্যে হাতের মধ্যে চামড়া লাগে, এটা বড় ডিস্টার্ব করে, তাই আবু জাহিলরে মারতে পারতেছে না। যুবক ভাই, হাত ডিস্টার্ব করে, এই জন্য হাতটা পায়ের নিচে রাইখা আল্লাহু আকবার বলে একটা টান মারছে, হাতটারে ছিঁড়া ফেলাই দিছে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া কয়েন একটা জবান বন্ধ রাখেন, আল্লাহু আকবার। হ্যাঁ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, ঈমানের আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। হাত পায়ের নিচে রেখে টান দিয়ে হাতটা ছিঁড়ে ফেললো। অন্য হাত দিয়া আবু জাহিল্লার গর্দনার মধ্যে আরেক ভাই আরেকটা আঘাত করলো। দুই আঘাতের কারণে আবু জাহিল্লার গর্দনাটা আলাদা হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীজির কাছে দুই ভাই গর্দনা লইয়া, এক ভাই কিন্তু গোড়ার মধ্যে আঘাত করছিল, আর এক ভাই গর্দনার মধ্যে আঘাত করছে। এবার দুই ভাই
দাবি হইল যে আমি আবু জাইল্লা মারছি, এখন আমি মারছি, দুনো ভাই লাগছে ঝগড়া, আমি মারছি। এবার আবু জাইল্লার মাথা লইয়া গেছে রাসূলের কাছে, হুজুর আমরা দুই ভাই, এক আমি মারছি, এখন আমি মারছি। রাসূল বললেন ঠিক আছে, সবচেয়ে বেশি খুশি হইছি, সবচেয়ে বড় গাদ্দার, যার নেতৃত্বে মক্কায় 13 বছর নির্যাতন সহ্য করছে, এমন বড় একজন গাদ্দারের মাথায় না দিছে। বলুন রাসূল কতটুকু খুশি। তার মতো যাদেরকে যুদ্ধের ময়দানে নেওয়ার কথা না, এই বাচ্চারাই যথেষ্ট। সুবহানাল্লাহ। এখন দুই ভাই লাগছে না ঝগড়া, আমি মারছি, আমি মারছি। রাসূলকে দুজনের তরবারি দাও। কারণ রাসূল দুইজনের তরবারির মধ্যে একটার মধ্যে গুরার রক্ত আর একটার মধ্যে আবু জাইল্লার রক্ত। রাসূল বলবে যে তুমি জবাই করছো আর তুমি জবাই করো নাই, এই মতে জিবরাইল আইছে, আয়া হুজুর এই কথা বললেন না, বলেন তোমরা দুজনই মারছো। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর জিবরাইলের কাছ থেকে শুনলেন যে দুজনই মারছি, সিদ্ধান্ত দিয়া দেন। এবার আল্লাহর নবী বলেন তোমরা দুই ভাই মারছো আবু জাহেলকে, তবে তোমরা একজন জান্নাতে যাইবা আর একজন আরফে যাইবা। সুবহানাল্লাহ। এর ইঙ্গিত হলো একজন শাহাদাত বরণ করবে। যার হাত কেটে গেল যুদ্ধ করতে গিয়ে, ছোট বাচ্চা শাহাদাত বরণ করছে। বদরের যুদ্ধে আল্লাহ 313 জন দিয়া সব বেঈমানগুলিরে কুচি কাটা করছে, সবগুলারে সাইজ করে দিয়েছে। একটা ফিরে যাইতাছে না, কিছু বন্দী হইছে, কিছু জাহান্নামে গেছে। এর মধ্যে সাহাবীদের মধ্যে প্রায় 14 জন শাহাদাত বরণ করছে। বলুন আল্লাহ বিজয় দিছে কিনা? অস্ত্রের বলে, কথা হয় না দি, ট্রেডিং এর বলে না ইমানের বলে? ইমানের বলে। ইমানের বলে আল্লাহ বিজয় দান করছে। অথচ এক চাটিয়া 13 বছর মাইকে ছিল মক্কায়, ওটা 313 জন দিয়ে 1000 রে সাইজ করে ফেলাই দিছে। কথা হয় না দি? এই জন্য নরম থাকবেন না, মাঝে মাঝে গরম হইবেন। কথা হয় না? আমার কথা কি বুঝতেছেন? বলুন সব সময় কি নরম না মাঝে মধ্যে গরম হইতে হয়? আল্লাহ বলছেন মাথার পাগড়ি মাঝে মধ্যে মাথায় বাঁধেন, গায়ে পাড়া দিয়ে যারা ঝগড়া করতে চায় সবগুলারে সাইজ করে ছেড়ে দেন। বাস্তব না বাস্তব? সাইজ করছে, জনমের সাইজ। এইভাবে একটা নয়, বহু যুদ্ধ হইছে। যতগুলা যুদ্ধ করতে আইছে মক্কার থেকে সবটিরে সাইজ করে ছাড়ছে। একটা না, অসংখ্য যুদ্ধ। টানা যুদ্ধের পরে প্রায় 6 বছর হয়েছে মদিনায়। কয় বছর? মনে করেন 6 বছর পূর্ণ হয়েছে। 6 বছর পরে হঠাৎ করে রাসূল একদিন স্বপ্নে দেখে যে সাহাবায়ে কেরামদেরকে লইয়া রাসূল মক্কায় গেছে। মক্কায় গিয়া রাসূল হজ করছে, উমরা করছে, আবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নিরাপদে মদিনায় আসছে। বলুন বাস্তবে না স্বপ্নে? স্বপ্নে দেখছে। খাজা মাইক এর আগের বছর তো ভালোই আছি, নিবার খুব শ্বাস টানতেছে, খুব কষ্ট দিতেছেন আপনি, জানবাড়ি জিতেছে আমার। বলুন স্বপ্নে না বাস্তবে? আপনারা উডাউডি কেড়ে করতে চাই, এখন কি স্লোগান দিবেন? আগের স্লোগান খইতাম নি, এখন হাত দেখায় না যাইব, মান সম্মান কিন্তু আড়াইবেন আরেকবার। মনোযোগ দিয়ে শুনেন। না বিরক্ত হইতেছেন? সাইরা দিতাম, সাইরা দিলে ডাবল সুবিধা, অসুবিধা নাই। মনোযোগ দিয়ে শুনেন। আয়াতটা কেন নাযিল হইছে জানতেন না আপনারা? মনোযোগ দেন, মনোযোগ দেন। রাসূল স্বপ্নে দেখলো না বাস্তবে দেখলো? স্বপ্নে দেখছে সাহাবীদের একটা কাফেলা লইয়া উনি মক্কায় গেছেন, হজ করছে, উমরা করছে, কুরবানি দিছে, মাথা কামাইছে। রাসূল আবার নিরাপদে মদিনায় আসছে, স্বপ্নে দেখছে। ঘুম থেকে জাগ্রত হইয়া সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এই স্বপ্নটা তাদের সামনে উপস্থাপন করছে যে আমি স্বপ্নে দেখছি তোমরা লইয়া মক্কায় গেছি, মক্কায় হজ করছি, নিরাপদে মদিনায় আসছি। এর মধ্যে সাহাবীরা বলল হুজুর আপনার স্বপ্ন তো স্বপ্ন না, এটা তো ওহী। নবীদের স্বপ্ন কি? নবীদের স্বপ্ন বাস্তব, ওহী নাজিলের মতো। আপনি যেহেতু স্বপ্নে দেখছেন সুতরাং এটা বাস্তবে এমনটাই হবে। আমরা 6 বছর হইছে বিটা বাড়ি ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে, সম্পদ ছেড়ে আমরা মদিনায় আসছি, আর এই পর্যন্ত মক্কায় যেতে পারছি না। আপনার স্বপ্ন শুনে আমরা খুশি হয়েছি, লন আমরা যাবো। রাসূলি কথা শুনে তোমরা যাইবা বলে, মদিনায় অ্যালাউন্স হয়েছে। গোটা মদিনায় খবর হয়ে গেছে আল্লাহর হাবিব মক্কায় যাবে হজ করার জন্য। কারা কারা যাবা তাড়াতাড়ি তোমরা লিস্টিতে নাম লেখাও। মক্কার থেকে অনেক, মদিনার অনেক মানুষ সেখানে লিস্টি করলো। একজন দুইজন নয় রে, প্রায় 1400 সাহাবী রেডি হইল মক্কায় গিয়া হজ করবে। মক্কায় গিয়া
হজ করবে গো বেড়া বকরি লইয়া সাহাবায়ে কেরামরা বেড়া বকরি লইয়া একসাথে রওনা দিল নবীরে লইয়া মক্কায় হজ করার জন্য। ইহরামের কাপড় পরিধান করিয়া হাবিবে কিবরিয়া সাহাবায়ে কেরামদেরকে লইয়া সুদূর মক্কার দিকে রওনা দিল। মদিনা থেকে মক্কায় প্রায় 500 কিলোমিটার দূরত্ব। সেখানে পয়গম্বর গেলেন সাহাবীদেরকে লইয়া। 6 বছর পরে নিজের জন্মভূমিতে যাবে কত আশা লইয়া মক্কায় গেল হজ করার জন্য। ইহরামের কাপড় পরিধান করে নবীজি যখন মক্কা থেকে 19 কিলোমিটার দূর, প্রায় মদিনার থেকে 500 কিলোমিটার দৌড়ে গেছে, মক্কা থেকে 19 কিলোমিটার দূর একটা জায়গার নাম হলো হুদাইবিয়া। হুদাইবিয়া নামক জায়গার মধ্যে যখন চলে গেল সেখানে রাসূল তাঁবু টাঙাইছে থাকার জন্য। তাঁবু টাঙ্গাইয়া হাবিবে কিবরিয়া সাহাবায়ে কেরামদেরকে লইয়া যখন এক জায়গায় বসে রইলেন, মক্কার অলিতে গলিতে খবর হয়ে গেছে, গোয়েন্দা খবর জানায়া দিছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যুদ্ধ করার জন্য বাহিনী লইয়া আসছে মক্কা দখল করার জন্য। জোরে কোন নাউযুবিল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই, আমার নবী কি যুদ্ধ করার জন্য গেছে? কথা কইনা দি না, যুদ্ধ করার জন্য যায় নাই। পয়গম্বর তো গেছে হজ করার জন্য, কিন্তু মুনাফিকরা খবর ছড়ায়া দিল আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যুদ্ধ করার জন্য আসছে। এবার আবু সুফিয়ানের নেতৃত্বে তারা সাথে সাথে একটা মিটিং এ বসলো। না, মক্কাতে আমরা যতবার মদিনায় গেছি একবার নয় গো, 6 বছর আমরা হাজার হাজার মক্কাবাসী মুসলমানদের হাতে হত্যা হয়েছে, সব তীরে জাহান্নামে পাঠাইছে। এখন যদি মুহাম্মদ এসে মক্কা দখল করে অস্তিত্ব থাকবে না। এরার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। কম্পন সৃষ্টি হওয়ারই কথা, কারণ 6 বছর মায়ের কম খাইছে। কথা দিয়ে কইনা আপনারা কি আসলে বিরক্ত লাগতেছে? বিরক্ত লাগতেছে আমার, কারণ এই মাইকটা আমার শ্বাস টানতেছে, জান বাড়ি যেতেছে আমার। তা আপনারা যদি বিরক্ত না লাগে তখন তো কাহানা কইনা করে আর বেশি যেমন টানতাম না ছেড়ে দিব। এখানে ওয়াজ করতেছি না, পুরা মাটি খাটতেছি, এমন কষ্ট হইতেছে আমার। কথা শুনেন, রাসূল কি গেছে মূলত যুদ্ধ করত না হজ করতে গেছে? এরা খবর কি রটাইছে? আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মদিনার থেকে এসে মক্কা দখল করত। চিন্তা করেন মুনাফিক কত খারাপ। মক্কায় সাথে সাথে মিটিং বসছে, কারণ এর আগে শুধু মাইর খাই আইছে। ভিতরে আতঙ্ক আছে না নাই? আতঙ্ক আছে। যেমন ইসরায়েল এখন ভয় পাইতেছে ইরান যদি আবার হামলা করে, আতঙ্ক আছে না নাই? কথা হয় না? ইসরায়েল যখন ফিলিস্তিনের উপরে হামলা করছে ভাবছে একজন একটা দেশ, এখন দেখে ইরানও হুমকি দিছে, দৈরালাম নেপালন থেকে অলরেডি সেনাবাহিনী পাঠাইয়া দিছে, ঠিক কিনা? এখন এরার কিন্তু অবস্থা জাগাত নাই, ভিতরে আতঙ্ক আছে না নাই? কারণ ইরান যদি ধরে আমেরিকারও ক্ষমতা নাই, ইরান এত পাওয়ারফুল। ইসরায়েলের কিন্তু অবস্থা খারাপ। ঠিক মক্কার মানুষ চিন্তা করলো 6 বার গেছি, 6 বারই মার খাইছি, এখন যদি আমরা মক্কা দখল করে কিছু করার থাকবে না, তবে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলো মুহাম্মদকে মক্কায় ঢুকতে দিব না। নাউজুবিল্লাহ। এখন এরা করলো কি? কয়েকটা কাজ কর, এরা কতজন লোক আইছে আমরা আগে অ্যানালাইজ করা দরকার। যদি লোক বেশি হয় আমরা লোক বেশি লয়ে যুদ্ধ করতে হইব। এখন আগে তো জানতে হইব কতজন আইছে। আবু সুফিয়ানের নেতৃত্বে 2 জন গোয়েন্দা পাঠাইছে, রাত্রের বেলা লুকাইয়া তোরা দেখবি কতজন লোক আইছে। এখন 2 গোয়েন্দা গেছে, আর আল্লাহর কি কুদরত, রাসূলকে আগেই ইশারা দিয়া দিছে। রাসূল হঠাৎ করে সাহাবীদেরকে বলে তোমরা একটা কাজ করো, ফাঁক করো, রাত্রের খাবার তৈরি করো। জি, রাত্রের ফাঁক খাবার করো, সুলা নিম্নে 100টা বানাইবা। কয়টা? আমার কথা কোন কয়টা? 1500 মানুষ খাইতে কয়টা সুলা লাগে? 100 লাগে? কয়টা লাগে? ওই এবারটা হয়তো 8-10টা। আমি 2 সুলা দিয়ে 2000 মানুষ খাওয়াইতাম, সম্ভব নেই তো। অনেকে 10-12টা কইতাছে। মূলত চুলা 2 থেকে 3টা হইলে এনাফ। রাসূল কয়টা কইছে? 100 খানেক বানাও। সাহাবায়ে কেরাম বিবাহ চাই রইছে, ওমা 1500 মানুষ 100 বানাইতাম কা? এটা কিভাবে সম্ভব? আর এক সাহাবী কয় রাসূল কইছে, কথা কইছে, যা 100 চুলা বানাইছে। তো জিগাও যদি 100 চুলা কিতা করতাম, রান্না করবা? তে 100 চুলাতে ফাতিলা বইছে, আগুন ধরাইছে। তা আগুন যখন ধরাইছে 2 গোয়েন্দা আইছে, রাত্রে মানুষ দেখতো। এরা গিয়ে দেখালে আগুন আর আগুন দেখা যায়। কি তার এত আগুন কা?
একজন হয় কাছে যা, কাছে গেছে গিয়া দিয়ে চুলা, তখন এরা মাথা তার দিয়ে সর্বনাশ সর্বনাশ, এত চুলা যদি হয় কি পরিমাণ মানুষ খাওয়াই না, সর্বনাশ, এর সাথে যুদ্ধ করা যেত না। ভয়ে দৌড়াই আবু সুফিয়ানের কাছে গিয়া করে আবু সুফিয়ান লক্ষণ বানানা, লক্ষণ বানানা। বলে কি হয়েছে? বলে যুদ্ধ টুদ্ধ বাদ দাও, মায়ের খাই আইছো না মদিনায়, এখন একেবারে গিরায় গিরায় খুবাইব। ঘটনা কিতা? বলে যেই পরিমাণ চুলা দেখছি, মানুষ দেখুন দরকার নাই। আল্লাহ বিনা যুদ্ধে কেমনে জয় করে দেখেন, শুধু হিকমত অবলম্বন করছে। আবু সুফিয়ান হাসুই বলে, আরে আমি নিজে দেখছি যেই পরিমাণ চুলা, যুদ্ধ চাওয়ান যেত না। আবু সুফিয়ানের নাবির মধ্যে মুসরা মারছে, সর্বনাশ, এত লোক হইলে কেমনে যুদ্ধ করো? আচ্ছা যাক, এখন কই হন্ডে রাত্রের বেলা কি দেখছ না দেখছ, চুলার চুলা দেখছ, আচ্ছা একটা কাজ কর, দিনের বেলা একটা ঘুরতে দিয়া, সকালে বুড়ে যাইবি, গিয়া দেখবি মানুষ কত। আচ্ছা ঠিক আছে, দুই গোয়েন্দা রেডি হয়েছে। রাত্রে সবাই খানার পরে রাসূল কয়, শোনো তোমরা সকালবেলা তো সবারই বাথরুমের প্রয়োজন, তোমরা 4-5টা বাথরুমের ব্যবস্থা করো। সাহাবায়ে কেরাম হুজুর সব দিয়ে উল্টা পাল্টা, চুলা লাগে 3-4টা, বাথরুম 100 বানানি দরকার। কথা কয় না, যত বেশি বাথরুম তত ভালো না। তুই বাথরুমের না বেশি হইতো, বাথরুম দিয়ে কোন 3-4টা, চুলা দিয়ে বানাইছেন 100টা, ঘটনা কিতা? উল্টা পাল্টা দি লাগে। তো সাহাবীরা কয়, রাসূল বলছে এটাই হিকমত, যাও 4টা না 5টা 1500 মানুষের জন্য বাথরুম বানাইছে। আচ্ছা কোন বাথরুম যদি 5-6টা হয়, সোয়াই লালা লাগবো নি, ঝামেলা, কথা কই না দি। এখন সকালবেলা 1500 মানুষেরই ধরছে বাথরুমে, এখন কিতা করতো? এখন 5 জন গেছে, বাকি 1500 দাঁড়ায় রয়েছে, একটার পর একটা সিরিয়াল ধরতে ধরতে গেছে আপনারা হুন্না বাজার, এত লম্বা সিরিয়াল। আর ওই সোহাইল লালে আছে 2 গোয়েন্দা মানুষ দেখতো, আয়া দেহে বাথরুমের কাছে যেই পরিমাণ সিরিয়াল, সর্বনাশ সর্বনাশ সর্বনাশ। আচ্ছা বাথরুমে যদি এই পরিমাণ সিরিয়াল হয়, তাবুর ভিতরে কি পরিমাণ? তাবুর ভিতরে আসেনি কেউ, সবাই বলছে বাথরুমে, তাবুর ভিতরে নাই একজনও, হুদাহুদি। কিন্তু এরা টার্গেট নিছে, বাথরুমের সামনে যদি এই পরিমাণ লোক হয়, তাবুতে জানে কি পরিমাণ। আমি রাত্রি কইছিলাম আবু সুফিয়ানের যুদ্ধ যাইস না, হ্যাঁ আবার সকাল লালা পাঠাইছে আমার, এখন আরো দরবার দেখতেছি, আবার দৌড়াইয়া গেছে আবু সুফিয়ানের কাছে গিয়া, লক্ষণ আরো বেশি খারাপ। কিতা দেখছো? তো সর্বনাশ সর্বনাশ, খালি বাথরুম আর বাথরুম, আর লোক আর লোক, তাবুর ভিতরে লোক তো রিজার্ভ হয়েছে, বাথরুমও যেই পরিমাণ লোক, এরার মতো তুই আমরা জনগণ নাই। আবু সুফিয়ান সর্বনাশ করে না, যুদ্ধ করন যেত না। যুদ্ধ আর হয়েছে নি না, যুদ্ধ আর হয়েছে না। দেখছেন হিকমত কারে কয়, বিনা যুদ্ধে। আর যুদ্ধের নাম হলিছে না এরা বয়ে। কিন্তু বেঈমানরা রাসূলকে মক্কায় ঢুকতে দেয় না। ওই যে হুদায়বিয়ায় রাসূল তাবু টাঙাইছে, এইখানে বসায় রাখছে, আপনি এখানে থাকেন, ঢুকতে পারবেন না। রাসূল 2-3 দূত পাঠাইছে, না ঢুকতে দেয় না। শেষ পর্যন্ত রাসূল পাঠাইছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, কারণ তাদের সাথে ব্যবসায়ীভাবে একটা লেনদেন ভালো ছিল। পাঠাইছে, যা তুমি যাও, গিয়া কইয়াও এরারে যে আমরা যুদ্ধ করতে আসছি না, আমরা জাস্ট শুধু মক্কাটা জিয়ারত করব, আমরা পশু জবাই দিব, আমরা চলে যাব। এবার গেল উসমান রাদিয়াল্লাহু যাওয়ার পরে এরা করলো কি, উসমান রাদিয়াল্লাহু আটকায় রেখে দিছে, বন্দি করে লাইছে, বন্দি করছে 3 দিন ধরে। উসমান আর আসে না। শেষে রাসূলের কাছে খবর আইছে যে আপনার উসমানকে তারা হত্যা করছে। নাউজুবিল্লাহ। উসমানকে কি করছে? কথা কই না দি, হত্যা করছে, খবর আইছে রাসূলের কাছে। যেই রাসূল উসমানকে হত্যা করছে, চেহারার রং রাসূলের পরিবর্তন হয়ে গেছে, চোখের রং পরিবর্তন হয়ে গেছে। রাসূল আর বরদাস্ত করতে পারছে না, রাসূল খুব ক্ষিপ্পে গেছে। ক্ষিপ্পে রাসূল এবার দাঁড়াইছে, এই সাহাবীরা, হজ উমরা পরে ইতা পরে আগে আমার উসমানের রক্তের বদলা না নিয়ে আমি মদিনায় যাব না। এই আশেকে রাসূল খালি জিলাপি খাবো আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাসবিহ পড়নি কেন? ইসলাম না মাঝে মধ্যে বাড়াম দেওয়ান লাগে, বাড়াম। আমরা এটা দেওয়া বন্ধ করছি, এর লেগে আমরা রূপে পড়ে এখন অন্তি কথা কই না, না ডরায় না আপনারা, না লক্ষণে হয়, খুব ভয় পাইতেছেন আপনারা। হ্যাঁ, হক কথা কওয়ার দরকার আছে তো, এইটাতে বাস্তব। আমরা চুপ, এই জন্য আমরা রূপে মুসিবত, কথা হয় না। বাংলাদেশে আলেমদের রক্ত জড়ানো হয়, প্রতিবাদ করি না আমরা। এক আলেমের রক্ত জড়াইলে অন্য আলেমরা তাইয়া টিটকারি মস্কারি করি। হ্যাঁ, তোর উপরে আঘাত পড়তো না, এটার কতটুকু নিশ্চয়তা আছে? হ্যাঁ, একটা দলটা সাইজ করেন নাই তো, একজনে মারে, আমরা একজন মারবে, আমরা দলের না। পরের বার তোরে টার্গেট করছে সরকার, কথা হয় না। রামবাম তোরে সাইজ করবো, এই জন্য এক হওয়া দরকার, কথা হয় না।
আজকে একজনের বন্ধু হইতেছে আমরা দলের না হেরে নিয়ে যাবজ্জীবক দেলাম, আমরা কি হয়েছে? আজকে যদি আমরা এক হয়ে যেতাম গা, এক সপ্তাহের ভিতরে আলেমরা গেট থেকে বেরিয়ে আইতো, এক সপ্তাহের ভিতরে। কথা কয় না? আল্লাহর হাবিব তখন ডাক দিয়া বললেন, সাহাবীরা রে, আমি হজ উমরা পরে করব, কিন্তু আমার উসমানের রক্তের বদলা না লইয়া আমি নবী মদিনায় যাব না। নবীজি আবার হাত দিলেন, কারা কারা আমার সঙ্গে যাইবা? এই বায়াত, এটারে কি কয়? এই রাসূল বায়াত করছিলেন হুদায়বিয়ার সন্ধিতে, আর এই বায়াত লই আমরা দেশ হন সাইলেট এলে খিচুড়ি। কথা হয় না? বায়াত অনলাক বায়াত অনলাক করে জানা তো যেত না। বায়াত মানে কি? তা সাইলেট ডাইলে কেন খিচুড়ি খাওয়ান, এটার নাম বায়াত। বায়াত হইছিল রাসূল রক্ত দেওয়ার জন্য, খিচুড়ি খাবার জন্য নয়। রাসূল বায়াত করছিল সাহাবায়ে কেরামদেরকে জীবন দেওয়ার জন্য, বকরি খাওয়ার জন্য নয়। আমরা দেশে তো জিলাপি খাইবার লাগি বায়াত করা হয়, ডিম মুরগি খাইবার লাগি হয়। এই জাতীয় বায়াতের কথা রাসূল কইছিল না। সাহাবায়ে কেরাম বায়াত হইছে, হুজুর আমরা আপনার সাথে হাত মিলাইলাম। কিসের জন্য? রক্ত দিতে প্রস্তুত। কি দিতে? রক্ত দিবার লাগি বায়াত হইছে। সব সাহাবায়েরা বায়াত হইছে। কিন্তু এই মজলিসে কিছু মুনাফিক ছিল। কি ছিল? মুনাফিক সেদিন ধরা খাইলিছে। এরা অনেকেই হাত মিলান নাই। এরা তো সুবিধাবাদী, চিন্তা করছে হাত মিলালে এখন আমরা গিয়ে যুদ্ধ করতেব, আর যুদ্ধ করতে গেলে আমরা অবস্থা খারাপ হইব। এরা অজুহাত দেয়, হুজুর আমরা তো অস্ত্র মস্ত্র লই আইছি না, আর এখন তো সিদ্ধান্ত, আমার কোমরটা ব্যথা করতেছে, আমার পেটটা ব্যথা করতেছে, আমার মাথাটা ব্যথা করতেছে, হইয়া এক একজনে অজুহাত দিয়া গেছে গা। রাসূল তো বুঝছো এটা কি? মুনাফিক। বাকি সাহাবীরা হাত মিলাইছে, হুজুর আমরা আপনার সঙ্গে আছি। 1400 সাহাবায়ে কেরাম সেদিন বায়াত হয়েছিল উসমানের রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য, খিচুড়ি খাওয়ার জন্য নয়। কিন্তু রাসূল যখন কেঁপে গেল, মক্কাতুল মুকাররমায় খবর হয়ে গেল, এই আবু সুফিয়ান, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের এখানে খবর হয়ে গেছে রে, উসমানকে নাকি তোমরা হত্যা করছো। তাই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ তার সাহাবীদেরকে লইয়া মক্কায় প্রবেশ করবে, যুদ্ধ করে উসমানকে উদ্ধার করবে। আবু সুফিয়ান না সব নেতা ফেতার এরার আমাশা হয়ে গেছে। সব্বনা যদি মক্কায় ঢুকে তাড়াতাড়ি এরা সব নেতা ফেতা লইয়া হুদায়বিয়া সন্ধির ওই মাঝখানে আইছে, হুদায়বিয়া জায়গাতে রাসূলের কাছে আয়া কথারা কই যাবেন? উসমানের সাথে লই আইছে। সুবহানাল্লাহ খান। উসমানের দিকে রাসূল তখন সর্বনাশ কই যদি হত্যা করছে। উসমান আয়া হাজির। এই জায়গাতে একটা বিষয় আসে, রাসূল কি গায়েব জানতো? হ্যাঁ কথা কই না দিক, আমার মনে হয় বেশি এই লোকই আওয়াজে কয়। রাসূল গায়েব জানতো? তা গায়েব জানলে উসমানের 3 দিন বন্দী করে রাখলো, রাসূলের কাছে খবর আছে হত্যা করছে। তা রাসূল যদি যাই নিলে তো কইলো বলে না হত্যা করছে না, বন্দী করে তুইছে। রাসূল জানতেন না বিদায় তো বায়াত গ্রহণ করাইলেন, রক্তের প্রতিশোধ নিতে চাই। কিন্তু পরে উসমান আইছে জীবিত। কথা কর না দি, এখানে কি বোঝা যায়? গায়েব জানতো। এবার রাসূল ঠান্ডা হইছেন, কারণ উসমানের যেহেতু হত্যা করে না, আমরা তো যুদ্ধ করতেছি না। যুদ্ধ করতেছে আমরাই যে ওয়াজ করতাম, সবকিছু তৈরি রাখছে। আবু তালেবের ছোট আবু তালেবের ছেলে হইল হযরত আলী, রাসূলের আপন চাচাতো ভাই। হযরত আলী বলেন, হাবিব আগে নবীজি, ছোটবেলার থেকে নিয়া আমি আপনার কথার অবাধ্য হই নাই গো নবী, এখনো অবাধ্য হচ্ছি না। তবে আজকে যে দায়িত্বটা আমারে দিছেন, এই বিষয়টা আমি পারবো না। আজকেই আমি আপনার কাছে অবাধ্য হলাম, কারণ আমার এই সাহস নাই আমার কলম দিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দটা কেটে দিব। আমি আলীর দ্বারা সম্ভব না গো নবী, সুতরাং এই দায়িত্ব পালন করতে আমি ব্যর্থ। হযরত আলীর কলম কাঁপা শুরু করছে, তুই দিছে, আমি পারতাম না। হযরত উমরের চোখ এমন লাল হইছে, সহ্যের বাইরে। ডাক দিয়া বলতেছে, হুজুর কিসের চুক্তি তাদের সঙ্গে? কিসের চুক্তি আবার তাদের সঙ্গে? অর্ডার দেন সবগুলির গর্দান উড়াইয়া দেই। ঠিক কিনা বলেন? খালি অর্ডার দেন সবগুলার গর্দান উড়াইয়া দিব। যাদের সঙ্গে চুক্তি হয় না সবগুলি অপমানজনক চুক্তি হচ্ছে। হযরত উমর রে থামাইবার লাগে রাসূল বলতে, থামো থামো, ধৈর্য ধরো ধৈর্য ধরো। চিত্ত না থামাইতেছে। উমরের ধৈর্য কম। ইসলামের ব্যাপারে সবচেয়ে বেশি কঠোর ছিলেন হযরত ওমর। আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর, খুব কঠোর ছিল। এরপরে দেখে আলী তো লেখে না। এখন রাসূল কয়, উমর আমি কি 10 বছরের নবী? আমি কি 10 বছরের রাসূল? না, কাগজে হইল 10 বছরের চুক্তি। এই 10 বছরের চুক্তির মধ্যে রাসূল থাকলেই কি না থাকলেই কি?
আমি তো 10 বছরের রাসূল না, মেনে নিলাম। কিন্তু সাহাবায়ে কেরাম এটা মেনে নিতে পারতেছে না। বলুন মেনে নিতে পারবেন? আমাদের সামনে আমাদের রাসূলের নাম কাটতে দিব, এটা মানা যায় না। কিন্তু শেষ পর্যন্ত রাসূল কলম নিয়ে বলেন, কোন জায়গায় রাসূল বলো, বলে এই জায়গায় রাসূল। রাসূল কেটে দিয়েছেন রাসূল নিজেই, সুবহানাল্লাহ। রাসূলের এই আচরণে নাম দিয়ে রাসূল কেটে দিছে। 1400 সাহাবীদের কলিজাটা ফেটে খান খান হয়ে গেছে, চোখ দিয়া পানি পড়া শুরু হয়েছে যে এত বড় অসম্মান আমার সামনে দাঁড়ায় আমার নবীর নাম কাটতে দেয়। এখানে শেষ নয়, আল্লাহর পয়গম্বর তখন বেতায় ব্যতীত হইয়া সাহাবায়ে কেরামদেরকে বললেন, পশুগুলা আনছো মদিনার থেকে, পশুগুলা এখানে জবাই করো। পশুগুলা এখানে জবাই করিয়া রাসূলুল্লাহ মদিনার দিকে রওনা দিবে। কিন্তু ওমর এখনো শান্ত হয় না, কথা কয় না। ও নিজের শান্ত করতে পারে না, ধৈর্য ধরতে পারতেছে না, রাগে চোখ লাল হয়ে গেছে, তরতর করে ওমর কাঁপতেছে। কোন সাহাবী নবীর উপর দিয়া কথা বলার সাহস নাই রে, কেউ কথা বলতে পারে না। হযরত ওমর ডাক দিয়ে বলে, নবী গো, আমি আপনার সামনে কিছু কথা বলতে চাই, আর ধৈর্য ধরতে পারি না। আল্লাহর নবী বলেন, কি বলবা বলো। বলো নবী, আমি জানতে চাই আপনি সত্যি আল্লাহর রাসূল। দেখেন ও প্রশ্নটা দেখেন কিভাবে করে, আপনি কি সত্যি আল্লাহর রাসূল? রাসূল কয়, হ্যাঁ আমি সত্যি আল্লাহর রাসূল। আমরা যে আপনার উপরে কালেমা পড়ছি, এক আল্লাহর উপর ঈমান আনছি, আমরা কি হকের উপরই আছি? রাসূল বলেন, হ্যাঁ হকের উপরে আছো। যারা আপনার লগে চুক্তি করলো, সন্ধি করলো, তারা কি হকের বাহিরে না? বলে হ্যাঁ। তারা যদি হকের বাহিরে হয়, আমরা যদি হকের পক্ষে হয়, তাহলে আমি আপনার কাছে জানতে চাই তাদের সাথে কি এর চুক্তি? কি এর চুক্তি? আপনার সত্য নবী, আমরা সত্যের পক্ষে আছি, এরা বাতিল। অর্ডার দেন, অর্ডার দেন খালি। আসল কয় থামাও, কুরবানি দাও, জবাই টবাই যা আছে সব করো। আবার থামাইছে। কতক্ষণ পরে উমর আর শান্তই হয় না, মেজাজ কেমন গরম হয়েছে। উমর রে তুই আর রাসূলের নাম কাটতে দে, মানবেন? আপনারা নে বছরে একবার নবীর প্রেম দেখান, এরা তো বছরে প্রেমিক না। আশেকে রাসূল বছরে প্রেমিক ছিল, বছরে একবার ফিকা প্লেয়ার ডান্স পাকলো ডান্স দিবেন নবীর প্রেমে, আশেকি গিরি দেখাইবেন। এরা কিরম আশেকে রাসূল আছে? হ্যাঁ, আমরা দেশে প্রেম জায়গা ওটা বছরে একবার। ইরম প্রেমিক ছিল না। হযরত উমর কোনোভাবে শান্ত হইতে পারতেছে না। শেষ পর্যন্ত উমর আবার রাসূলের সামনে গেছে, কে আমার আরো কথা আছে। রাসূল কি ফাগলারে কেমন সাপলানি, আমার আরো কথা আছে। বলো কি কথা বলবো? হুজুর, আপনি যে স্বপ্নে দেখছিলেন, স্বপ্নটা কি সত্যি ছিল? চিন্তা করেন, এতক্ষণ যা করছে এটা স্বাভাবিক ছিল, কিন্তু এখন যে প্রশ্ন করছে, আপনি কি সত্যি স্বপ্ন দেখছিলেন? বলে হ। কত সত্যি যদি স্বপ্ন দেখতে থাকেন, আপনি স্বপ্নের মধ্যে কি দেখছেন? আমরারে লইয়া আপনি নিরাপদে মক্কায় হজ করলেন, নিরাপদে কুরবানি দিলেন, নিরাপদে আবার মদিনায় গেছেন। তা আপনি সত্য স্বপ্নই যদি দেখতে থাকেন, তা আমরা কি নিরাপদে এখন যাইতেছি মদিনায়? আমরা যদি হজই করতে পারলাম না, আমরা যদি আটকে দিয়েছে হুদাইবিয়া, আপনি কি স্বপ্ন দেখলেন? এই কথাটা বলার তো একটা কলজা লাগা দরকার, কথা বলেন না দি। রাসূল দেখছে যে উমরে বিতর্কিত ভঙ্গিমায় প্রশ্ন করছে, এখন এই উত্তরটা স্বাভাবিকভাবে দিলে হবে না। রাসূল বলল, উমর, তুমি যে আমারে প্রশ্ন করলা আমি সত্যিই স্বপ্ন দেখছি কিনা, আর স্বপ্ন সত্যি যদি দেখতে থাকি, তাহলে আমরা হজ করতে পারলাম না কেন? তুমি যে আমার এই প্রশ্ন করলা, বলো তো দেখি, আমি স্বপ্ন দেখার পরে কি তোমাকে বলছিলাম যে আমার স্বপ্নটা আজকেই বাস্তবায়ন হবে? বলছিলাম না। তাহলে এমন প্রশ্ন আমারে করলা কেন? এখন উমর আর কোনো কথা আছে? কথা কই না দি। প্রশ্নে হারলো না জিতলো? হাইরে গেছে। মনের ব্যথা মনে লইয়া হযরত উমরের অনেক কথা ছিল, কিন্তু প্রশ্নে হেরে যাওয়ার কারণে হযরত উমর একেবারে চুপ হয়ে গেছে, আর কোনো কথা বলতে পারলো না। এই তো 1400 সাহাবীদের কলিজার মধ্যে ব্যথাটা রয়ে গেল রে। মনে বড় আশা ছিল মক্কায় গিয়া জিয়ারত করব, খানায়ে কাবা জিয়ারত করব, পারলাম না। এটাও দুঃখ ছিল না, দুঃখ হলো 1400 সাহাবায়ে কেরামদেরকে দাঁড় করাইয়া কেমনে গো নবীর নাম রাসূলুল্লাহ কেটে দিল।
কোন সাহাবী বরদাস্ত করতে পারে না, কথাও বলতে পারে না। তাই বেতা লইয়া সাহাবায়ে কেরামদেরকে লইয়া মক্কার হুদাইবিয়া সন্ধি করে সেখান থেকে মদিনার দিকে রওনা দিল। এক বুক বেতা লইয়া, কলিজা পাটা বেতা লইয়া সাহাবায়ে কেরাম নবীর পিছনে পিছনে 500 কিলোমিটার দৌড়ায়া যাচ্ছে, একজনেরও ভিতরে শান্তি নাই। মনের মধ্যে বড় ব্যথা গো। যেই নবীর জন্য জীবন দিতে প্রস্তুত, যেই নবীর জন্য বিটা বাড়ি সাল্লাম, যেই নবীর কালেমার আওয়াজ শুনা জীবন দিয়া দিলাম, আজকে আমার নবীর সামনে রাইকা কেমনে রে বেঈমানের বাচ্চা গুনি রাসূলুল্লাহটা কেটে দিল। আমার নবীর ব্যথায় ব্যথিত হইয়া সাহাবায়ে কেরাম চোখ দিয়া পানি জড়ায়। 1-2 কিলোমিটার নয়, 500 কিলোমিটার পর্যন্ত ব্যথায় ব্যথিত হইয়া কলিজা পাটা বেদনা লইয়া মদিনার দ্বার প্রান্তে চলে আসছে। যুবক ভাই, যেই মাত্র মদিনার দ্বার প্রান্তে আসছে রে, আমার আল্লাহ জিবরাইলকে আমার নবীর সামনে পাঠায়া দিছে। যুবক ভাই, যেই মাত্র মদিনার দ্বার প্রান্তে আসছে, জিবরাইল নবীর সামনে এসে বলে, নবী গো, আপনার 1400 সাহাবীদের কলিজাটা ফেটে টুকরা টুকরা হয়ে গেছে, ব্যথায় ব্যথিত হয়ে গেছে গো নবী। আমার আল্লাহ তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আয়াতে কারিমা নাজিল করে ফেলেছে। আল্লাহ তখন আয়াত নাজিল করছে। সর্বপ্রথম যে আয়াত নাজিল হয়, এই আয়াতটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা। এই আয়াত নাযিল হয়েছে মদিনার দ্বার প্রান্তে, এইজন্য এটা মাদানী সূরা। কি সূরা? মদিনার দ্বার প্রান্তে নাযিল হয়ে গেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, আপনার 1400 সাহাবীরা ব্যথায় ব্যথিত হইয়া কান্দে গো নবী। একটাই কষ্ট, 10 বছরের চুক্তিনামার মধ্যে আপনি নবীর নামটা রাসূলুল্লাহ কেন কেটে দিল? আগে নবীজি কাগজে লেখা রাসূলুল্লাহ শব্দটা 10 বছরের চুক্তিনামার মধ্যে থাকলে কি আর না থাকলে কি? এই জন্য তারা এত ব্যথা পাইছে। আপনার ব্যথায় ব্যথিত হইয়া তাদের কলিজাটা ফেটে গেছে। তাই আমি আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই আয়াত নাজিল করে জানায়া দিল, নবী গো, 10 বছরের চুক্তিনামার মধ্যে রাসূলুল্লাহ থাকলে কি না থাকলে কি? কিছুদিন পরে হয়তো এটা জানতোই না, কিন্তু আমি এমন এক জায়গায় রাসূলুল্লাহ শব্দ বসায়া দিলাম গো নবী, দুনিয়া আছে যতদিন আপনার নাম থাকবে ততদিন। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হাবিব, দুনিয়া থাকবে যতদিন, কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে, আমি কোরআনের হেফাজত করব। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কিয়ামত পর্যন্ত কোরআনের হেফাজত আমি আল্লাহ করব। ততদিন পর্যন্ত আপনার নাম রাসূলুল্লাহ শব্দ থাকবে। তে 10 বছরের কাগজে নাম না থাকার কারণে যে ব্যথা পাইছে, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহ নামটা বসায়া দিলাম। আপনার সাহাবীদেরকে সান্ত্বনা দিলাম। জোরে কোন সুবহান। আমি আপনাদের কাছে জানতে চাই, শুধুই কি রাসূল ব্যথা পাইছে? সাহাবীরা ব্যথা পাইছে না রাসূলও পাইছে? কথা হয় না? সাহাবীরা যেমন মনের ব্যথা লইয়া মক্কা থেকে মন ভাঙা মদিনায় আসছে, আমার নবীর কম কষ্ট হয় নাই রে। কলিজা টুকরা সাহাবীদেরকে লইয়া মদিনা থেকে মক্কায় গেছে হজ করার জন্য। অপমান হইয়া হজ করতে দিল না, ফিরত আসলো। নবীর কষ্ট আছে না নাই? হ্যাঁ, কথা কই না গেড়ে? নবীর ভিতরে কষ্ট আছে রে। আমার আল্লাহ কিন্তু সেই কষ্টটা বুঝতে পারছে। তাই আল্লাহ নবীরও সান্ত্বনা দেয়,
নবীর সান্ত্বনা দিতে গিয়া সূরা ফাতাহের প্রথম আয়াত নাজিল করে জানায়া দেয়, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইক عليك ويهديك صراطا مستقيما وينصرك الله نصرا عزيزا هو الذي أنزل السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا مع إيمانهم ولله جنود السماوات والأرض وكان الله عليما حكيما সূরার পাতায়ের প্রথম আয়াতগুলি নাজিল করিয়া বন্ধুরে বন্ধু সান্ত্বনা দেয়, বন্ধু কান্দেন না, মন খারাপ কইরেন না। রাসূলুল্লাহ শব্দটা কিয়ামত পর্যন্ত বসায় দিলাম গো নবী। আর ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা এই আয়াত নাজিল করিয়া আপনি নবীকেও আমি জানায়া দিলাম আজকের সন্ধি ওই বেঈমানের সঙ্গে যে সন্ধি করছেন এই সন্ধির কারণে আপনাকে আমি প্রকাশ্যে বিজয় ঘোষণা করে দিলাম। পরবর্তীতে মক্কা বিজয় এই সন্ধির কারণে হইছে, বরং কিসের কারণে? মক্কা বিজয়ের একমাত্র কারণ ছিল সন্ধির কারণে। লম্বা ইতিহাস বলতে গেলাম না। পরবর্তীতে মক্কা পুরা এরিয়া নবীর পায়ের তলে এনে দিছে এই সন্ধির কারণে। সুবহানাল্লাহ। অপমান সহ্য করছে, আল্লাহ বিজয় দান করছে। সুবহান। যুবক ভাই, ইসলামের জন্য প্রথম আপনাকে রক্ত দিতে হবে, কথা হয় না? পরবর্তীতে গোটা মক্কা রাসূলের হাতে চলে আসছে, কথা হয় না? রাজত্ব করছে মক্কা মদিনা একমাত্র এই সন্ধির কারণে। সুবহানাল্লাহ। আসেনি? বলুন, ইসলাম জিন্দা করার জন্য সর্বপ্রথম কি লাগে? শরীরে তাজা রক্ত ঢালতে হয়। বদরের যুদ্ধ থেকে রক্ত ঢালা শুরু করছিল, প্রায় 27টা যুদ্ধে রাসূল নিজে নেতৃত্ব দিছে। ইসলাম নামে বৃক্ষের নিচে প্রথম রাসূল নিজে রক্ত দিছে, কথা হয় না? রক্ত দেওয়ার পরে আজকে ইসলাম জিন্দা হইছে। এখনো যদি ইসলাম জিন্দা করতে চাও, আল্লাহর কসম ফিলিস্তিনের সাথে সুর মিলিয়ে আবার যুদ্ধ করে ইসলাম নামক বৃক্ষটাকে জিন্দা করতে হবে। ঠিক কিনা বলে? কারা কারা রাজি আছেন? আব্দুল্লাহ দেখায়া দেন।